আজকে এমন একটি গ্রন্থের বিজয় হয়েছে, যে কিতাবের বিজয় হয়েছে, তার পরিচয় রব্বি করিম দিয়েছেন এইভাবে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এটি এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব যেটি আসমান এবং জমিনের রবের কাছ থেকে এসেছে। এই কিতাব ছিল এমন এক জায়গায়, রব্বি করিম বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ। এটা তো লাউহে মাহফুজে ছিল। এই কোরআন এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। আমরা এই আয়াতগুলো দিয়ে আমরা বুঝতে পারি এই কোরআনের মর্যাদা। এই কোরআন জাহিলি সমাজের যে খারাপ মানুষগুলোকে, নিকৃষ্ট মানের মানুষগুলোকে, জাহিলি সমাজের সবচেয়ে অদম নিকৃষ্ট মানের মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করেছে। সেই কোরআনের বিজয় হয়েছে বাংলাদেশের মধ্যে সেরা একটি প্রতিষ্ঠান আর রায়ান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, যা আমাদের প্রিয় ভাই কাইমুল্লাহ ভাইয়ের মাদ্রাসা থেকে 133টি দেশে চতুর্থ গ্রুপে, 15 গ্রুপে যেই প্রথম হয়েছে, এটা আমাদের বাংলাদেশের বিজয়, আমাদের তৌহিদি জনতার বিজয়। সারা বিশ্বে বাংলাদেশের পতাকাকে উড্ডীন করেছে এবং সুপরিচিত করেছে। আজকে আমাদের প্রধানমন্ত্রীর উপরে আমি মনে করি ফরজি আইন হচ্ছে, যে তিনি যেহেতু কোরআন প্রেমিক, তিনি বলেন, এই জন্য আমরা আশা করি সৌদির মাটিতে যেহেতু বিজয় হয়েছে, কাবা শরীফের এরিয়াতে যেহেতু বিজয় হয়েছে, আমরা আমাদের প্রধানমন্ত্রীর কাছে উদাত্ত আহ্বান এবং জোরালো দাবি জানাবো, যেন বিশাল আকারে এ কোরআনের বিজয়দেরকে 4টি গ্রুপে আমাদের বিজয় হয়েছে এবং চতুর্থ গ্রুপ 15 গ্রুপে বিশ্বে 133টি দেশে প্রথম হয়েছে এবং অন্যান্য গ্রুপগুলি মিলে মোট 4জন আমাদের বিজয় হয়েছে। এই 4জনকে যেন সারা বাংলাদেশে আমাদের প্রধানমন্ত্রীর উদ্যোগে বিশাল সম্মাননা দেওয়া হয় এবং এর সংবর্ধনা যদি দেওয়া হয়, তাহলে আমরা মনে করি আমাদের প্রধানমন্ত্রী আরও সম্মানিত হবেন এবং বাংলাদেশের তৌহিদি জনতা আলেম ওলামাদেরকে সম্মানিত করবেন।